আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আজকে জেরি আর আমাদের মাঝে নেই। সে আমাদের মাঝের মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে অনেক দূর চলে গেছে। এটা দেখে সবাই অনেক কষ্টে ছিল। যখন টম এই জিনিসটা জানতে পারে তখন সে জেরির কাছে আসে এবং বারবার জেরি জেরি বলে টম ডাকতে থাকে। বলে, জেরি তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি কোনো ভুল করছি? তুমি কেন এখন আমার সাথে কথা বলছো না জেরি? তুমি ছাড়া আমি যে বড়ই একা। তুমি ছাড়া এখন আমি কার সাথে ঝগড়া করব? আমি কার সাথে মারামারি করব? জেরি তুমি আমাকে ছেড়ে যেও না। জেরি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। এবং নিজে আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে এবং বলতে থাকে, জেরি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি ছাড়া যে আমি বড়ই অসহায়। আমি যে এখন খুব একা হয়ে গেলাম জেরি। ওই বাড়িটিতে তো আমি আর থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এরপর সবাই মিলে জেরিকে নিয়ে কবরস্থানের দিকে যেতে থাকে এবং ওখানে একটা কবর খোদাই করে, কারণ তারা এখন সবাই মিলে জেরিকে ওখানে কবর দিবে। সবার চোখে আজকে পানি ছিল, সবাই অনেক কষ্টে ছিল। তারা কেউ ভাবতে পারেনি যে জেরি তাদের মাঝখান থেকে এভাবে চলে যাবে। তারা এতটাই দুঃখী ছিল যে কবরটাও ঠিকমতো খোদাই করতে পারছিল না। এরপরে তাদের কবর খোদাই করার পরে সবাই জেরিকে এক নজর দেখে এবং তারপরে সবাই মিলে ধরে জেরিকে কবরে নিয়ে যায়। এখানে সবাই উপস্থিত ছিল, সবাই এই দৃশ্য দেখছিল এবং সবাই অনেক কষ্ট পাচ্ছিল। সবার থেকে বেশি টম, কারণ টম নিজের আজকে সব থেকে কাছের বন্ধুকে হারাতে চলছে। যে বন্ধুর সাথে তার হাজারো স্মৃতি ছিল, যে বন্ধু ছাড়া সে অসহায়, একে বাড়িতে ছিল, একের সাথে মারামারি করছে, এসব ভেবে টম সব থেকে বেশি কান্না করতেছিল এবং সবাই অনেক কান্নাকাটি করছিল। তখন সবাই টমার একটা জরির ফটো ওখানে নিয়ে আসে কবরস্থানের সামনে দিবে বলে। এরপরে সবাই মিলে ধরে জেরিকে কবর দিতে থাকে। তারা এতটাই কষ্টে দুঃখে ছিল যে কবরটা দিবে তাদের হাত কাঁপছিল, কিন্তু তাদের কিছু করার নেই। আজকে তাদেরকে যে এই কাজটা করতেই হবে, তাদেরকে যে জেরিকে কবর দিতেই হবে। সবার চোখে পানি ছিল। তাদের আজকে যেন মনে হচ্ছিল তাদের কিছু আপন জিনিস আজকে হারিয়ে ফেলছে এবং তারা সবাই নিজেদের কষ্ট চাপা না রাখতে পেরে হাউমাউ করে টমের মতো কান্না শুরু করে। সবাই কাঁদতে থাকে, সবাই সবাই নিজেদের কষ্টগুলো একে অপরের সাথে শেয়ার করতে থাকে এবং একজন তো জেরির কাছে চলে যেতে চায়, কিন্তু তাকে আটকে নেয়, কারণ তার কাছে যে এখন আর যাওয়া যাবে না। তারপরে জেরিকে মাটিতে কবর দেওয়া হয় এবং ওখান থেকে সবাই সরে যায়। আস্তে আস্তে কবরটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এখন আর জেরিকে দেখা যাবে না। এখন আর চাইলেও জেরিকে তারা দেখতে পাবে না, চাইলেও জেরির সাথে কথা বলতে পারবে না। তারপর টম ওখানে যায় এবং সে এতটাই কান্না করছিল যে তার কান্নায় আশেপাশে ভারী হয়ে আসছিল। সে বারবার হাউমাউ করে কান্না করে বলছিল, জেরি তুমি আমাকে ছেড়ে কেন গেলে? আমি তোমাকে ছাড়া এখন কি করব? আমি তোমাকে ছাড়া যে খুব অসহায় জেরি। তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে যেতে? তুমিও আমাকে সাথে করে নিয়ে যেতে, আমি তোমার সাথেই থাকতাম জেরি। তারপরে সে নিজে পছন্দের কেকটা জেরির কবরের সামনে রাখে। এটা দেখে আরও সবাই নিজেদের কষ্ট চাপা রাখতে পারে না, সবাই কান্না করতে থাকে। সর্বশেষ আমরা দেখি জেরির আত্মা উপর থেকে বেরিয়ে আসছে এবং সবার উদ্দেশ্যে বলে, তোমরা কষ্ট পেও না, তোমরা নিজেদেরকে শান্ত করো, আমি ভালো আছি, আমি ভালো থাকবো, তোমরাও ভালো থাকো, তোমরা আমার জন্য আর কষ্ট পেও না। আর টম তুমিও ভালো থেকো, একদিন তোমাকেও আমার কাছে আসতে হবে টম, ভালো থেকো টম।